আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? নতুন ভিডিওটিতে জানাচ্ছি আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে দারুণ মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খাবার টেবিলে এই আইটেমটি থাকলে মাছ মাংসের তো কোনো দরকারই হবে না। কখন যে আপনি ভাত খেয়ে শেষ করে ফেলবেন টেরই পাবেন না, এতটাই মজার হয়ে থাকে। আর রেসিপিটাও দারুণ সহজ। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। শুরুতেই আমি এখানে ৫-৬টা কাঁকরোল নিয়ে নিলাম। কাঁকরোলগুলোকে একটু ধুয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি। উপরের চামড়াটা কিছুটা ফেলে দিয়ে আমি কাঁকরোলগুলোকে ৩ টুকরো করে নিচ্ছি লম্বা লম্বা করে। কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদমতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। খুব ভালো মতো কাঁকরোলের গায়ে এই ৩টে মশলা মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা কড়াইতে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি একে একে কাঁকরোলগুলো ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। উল্টে পাল্টে কাঁকরোলগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এবার একই তেলে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে এলে 7-8টা কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা আর 2 চা চামচ পরিমাণ সরিষা বাটা। এই মশলাগুলো খুব ভালো মতো তেলে ভেজে নিতে হবে। কিছুটা ভাজা হয়ে এলে এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিব সব কিছু একত্রে। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো কিছুটা লবণ। ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তিন থেকে 4 মিনিটের মধ্যে মশলাটা এরকম ভাজা হয়ে এলে ঢাকনাটা উঠিয়ে আরও কিছুটা পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এবার দিয়ে দিব আমি ভেজে রাখা কাঁকরোলগুলো। সব কিছু একত্রে আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। ব্যাস, এবার সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি এই কাঁকরোলের ভুনাটা। খেতে যে কতটা মজার হয়ে থাকে গরম ভাতের সাথে কি আর বলবো। আর হ্যাঁ, বানানোর সময় কিন্তু এটা একটু বেশি করেই বানাবেন, কারণ এটা খাওয়ার সময় কিন্তু সবাই কাড়াকাড়ি করে খাবে। তো বাসায় কিন্তু এটা আজকেই ট্রাই করে দেখেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।